হ্যালো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে বড় খুশির খবর। সব নিয়ম ভেঙে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডারে আগস্ট মাস থেকে শুরু হয়ে যাচ্ছে ডবল পেমেন্ট দেওয়ার কাজ। আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ জানানো হলো। পাশাপাশি আগস্ট মাসে পাবেন ডবল পেমেন্ট। তবে কারা কারা এই ডবল পেমেন্টটি পাবেন জানাবো। এবং বলা হয়েছে অনেক নিয়মে পরিবর্তন হতে চলেছে, আর এই নিয়মগুলি কিন্তু সবাইকেই জানতে হবে, সবাইকেই ফলো করতে হবে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। পাশাপাশি যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন রিসেন্টলি দুয়ার সরকার ক্যাম্পে বা অফিসে, যারা নতুন মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রেও লক্ষ্মীর ভান্ডার এই আগস্ট মাসে তাদের মধ্যে কারা কারা পাবেন জানানো হলো। আগস্ট মাসের পেমেন্টের লিস্টে কাদের কাদের নাম রয়েছে নতুনদের সেটি জানবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নবান্নের পক্ষ থেকে অফিসিয়ালিভাবে যে নোটিফিকেশন জারি করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের আগস্টের পেমেন্ট দেওয়া নিয়ে, সেই নোটিফিকেশনে কী কী বলা হয়েছে, কী কী গাইডলাইন দেওয়া হয়েছে সমস্তটা জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করবেন। গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি তাহলে সবার আগে পেয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে চলুন আগে আমরা সেটি জেনে নিই। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে এমনিতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে কিন্তু সমস্যা হচ্ছে। কিছু কিছু মাসের ক্ষেত্রে আমরা দেখছি একদম 10, 12 এমনকি 15 তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে। তবে এই আগস্ট মাসে এমন তার হবে না, কারণ নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে, যার ফলে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তুলনামূলকভাবে আগাম পেমেন্ট দেওয়া হবে। তো আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যারা পুরাতন উপভোক্তারা রয়েছেন তারা সরাসরি কিন্তু 5 থেকে 6 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন। পাশাপাশি যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন তাদের মধ্যে যাদের আবেদনগুলি অ্যাপ্রুভ হয়েছে, মানে আপনি নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন আর আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে, এইরকম যদি আপনার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই একটু দেরি হবে আপনার পেমেন্ট ঢুকতে, কেননা আপনার একদম নতুন। তো নতুন মহিলাদের 10 আগস্ট থেকে শুরু করে আজ স্বাধীনতা দিবসের আগেই অর্থাৎ 15ই আগস্টের আগেই ঢুকবে, ঠিক আছে। তো যারা নতুন ফর্ম ফিল আপ করে রেখেছেন বা আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটি জানবার জন্য অবশ্যই আপনারা এই মুহূর্তে একটি কাজ করতে পারেন। আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি চেক করুন, দেখবেন স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি হয় তবেই পাবেন, আর না হলে পারে কিন্তু পাবেন না, ঠিক আছে। তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট কবে থেকে পাবেন এটুকু ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। আগস্ট মাসের পেমেন্ট প্রথম সপ্তাহের মধ্যে দেবে যারা পুরাতন রয়েছেন, এবং যারা নতুন তাদের 10 আগস্ট থেকে শুরু হবে, ঠিক আছে। তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডারে কোন কোন মহিলাদেরকে ডবল পেমেন্ট দেওয়া হবে এই আগস্ট মাসে। আগস্ট মাসে ডবল পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সবাইকে দেওয়া হবে না, বিশেষ কিছু মহিলারা পাবেন। আগস্ট মাসে ডবল পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে, তার মধ্যে প্রথমেই যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত মাসে ডিউ হয়ে রয়েছে। লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট কিছু কিছু মহিলারা পায়নি। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনি যদি না পেয়ে থাকেন, কত মাসে পাননি, 1 মাস 2 মাস, তো সেই মাসের পেমেন্টগুলি যেহেতু পার আপনি যোগ্য ছিলেন কিন্তু ঢুকেনি যায় কোনো কারণবশত, তো সেই মাসের পেমেন্টগুলি বকেয়া হিসাবে এবার দিয়ে দেবে। বকেয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না, ক্লিয়ার করতে হবে, স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই যাদের এমনটি হয়েছে তারা বকেয়া মাসের পেমেন্ট সহ এই আগস্ট মাসের পেমেন্ট একসঙ্গে পেয়ে যাবেন। ফলে এভাবে অনেকে ডবল পেমেন্ট বা তার থেকেও বেশি অ্যামাউন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে একাধিক নিয়মে পরিবর্তন, আর এই নিয়মগুলি কিন্তু সবাইকে মানতে হবে। তার মধ্যে প্রথমে যে নিয়মের কথা বলা হয়েছে সেটি হলো ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার সমাধান করুন। অনেক মহিলারা এমন রয়েছে যাদের বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে। তো ব্যাংক অ্যাকাউন্টে আপনার যদি প্রবলেম থেকে থাকে তো সেই প্রবলেম বা সেই সমস্যার সমাধান করুন। আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশনে যে মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটি সঠিক কিনা সেটি কীভাবে জানবেন, সেটি জানবার জন্য অবশ্যই আপনাকে কি কাজ করতে হবে, আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখবেন এবং ব্যাংক ভ্যালিডেশন স্ট্যাটাসের জায়গায় দেখবেন কোনো রকমের সেখানে প্রবলেম বা সমস্যা শো করছে কিনা। যদি করে তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না, ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে।
পরবর্তী আপডেটে বলা হয়েছে যাদের এজ এখন 60+ হয়ে যাচ্ছে তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ, কিন্তু নিয়ম অনুযায়ী আপনাদের নতুন প্রকল্প উইথড্র পেনশনের নাম নথিভুক্ত হবে, যে প্রকল্পে আপনারা 1000 রুপিস করে পাবেন। পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যেসব মহিলারা এখন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের সমস্ত অ্যাপ্লিকেশনগুলি কিন্তু যাচাইকরণ বা আপনার ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। তো যাচাইকরণের ফলে অনেক এমন মহিলারাই ধরা পড়ছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয়। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা যে সমস্ত মহিলারা পাওয়ার জন্য যোগ্য নয়, যাদেরকে ধরা পড়ছে তাদের পদক্ষেপ নেওয়া হবে এবং আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না যদি আপনি যোগ্য না হন তাহলে, ঠিক আছে? যোগ্য হন তবেই পাবেন, যোগ্য না হলে কিন্তু পাবেন না। এগুলি কিন্তু খুব কড়াকড়িভাবে ধরা হচ্ছে। তো অবশ্যই আজকের ভিডিও দেখার পর আপনাদের যদি মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।